নমস্কার বাঙালি। তো ফাইনালি আমরা চলে এসেছি সেই কাটা সাহেবের নীলকুঠিতে এবং এর পাশেই রয়েছে ইছামতি নদী এবং ইছামতি নদীর ওপারে রয়েছে পারমাদন জঙ্গল। তার মধ্যে ভাই ঘোরার আমেজটাই আলাদা। তো আমি অনেক ভিডিও দেখেছি এবং এখানে আগে বেড়ে এসেছি। তো চলো আজকে আমি এই জায়গাটা পুরো এক্সপ্লোর করে দেখাচ্ছি সবাইকে। এই জায়গাটায় এই শীতের সময় ঘোরার জন্য বেস্ট প্লেস, পিকনিকও করতে আসতে পারবে। তো চলো আগে জঙ্গলটা ঘুরে আসি। আমাদের আস্তে আস্তে এখানে 4টে বেজে গেছিলো প্রায়। তো 4টের পর ওদিকে ঢুকতে দেবে না, জঙ্গলটায় গেলে জঙ্গলে টিকিট পাবো না, টিকিট বন্ধ হয়ে যাবে এমনিতেও। তো আমরা কোনোদিন এদিকে তো নীলকুঠিতে এসেছি কিন্তু ওদিকে কোনোদিন যাইনি। তো আজকে প্রথম যাচ্ছি আমরা ইছামতি নদী পার করে পারে। তো জঙ্গলটা এক্সপ্লোর করতে, কারণ শুনেছি শীতের সময় নাকি জঙ্গলে অনেক রকম পাখি কেউ আসে। তো চলো এখানে কজন পিকনিক করছে দেখছি। আর এখানকার প্লেসটা ভাই সত্যি একদম মন মুগ্ধ করা জায়গা। এত সুন্দর জায়গা যে দেখলে যে কোনো কেউ মুগ্ধ হয়ে যাবে। আর প্রকৃতিপ্রেমীদের জন্য তো বেস্ট প্লেস। এখানে কেউ চাইলে স্পিড বোট নিয়ে আসে, জঙ্গলের পাশ দিয়েও ঘুরতে পারে। তো চলো আশেপাশে এই জায়গাটা পরে দেখছি, আমরা আগে ওখান থেকে ঘুরে আসি, নাহলে আবার সমস্যা হয়ে যাবে, পরে আমরা ঢুকতে পারবো না। তো এখান থেকে ওই পারে যেতে গেলে সবার প্রথমে এখানে এসে নৌকা নিতে হবে। নৌকা থেকে এপারে আসতে গেলে পার হেড 10 টাকা করে পড়বে। ওখান থেকে আমরা 4জন চলে এসেছি নৌকা করে এবং আমাদের নিয়ে আসে একটা ছোটো ভাই। এখান থেকে নৌকা থেকে নেমেই টিকিট ঘরের সামনে, এই যে টিকিট ঘর ছোটো দেখা যাচ্ছে, এই টিকিট ঘর থেকে টিকিট কেটে আমাদের জঙ্গলের মধ্যে প্রবেশ করতে হবে। তাহলে চলো আমরা এখন ধারে চলে এসেছি, এবার নেমে আমরা যাচ্ছি ভেতরের দিকে। চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি আসো। টিয়া নামবে না, ঘুমাবে বলছে। চলো চলো। কোন সাইডে চলো, ওদিকে যাবো আগে, হরিণ দেখে আছে আগে, তারপর দেখছি এদিকে আগে চলো। দে চলো, পুরো জঙ্গল আর জঙ্গল। যদি এখন ওই দেখো কি ওটা, ওটা কি মনে হচ্ছে তাই না? হ্যাঁ ওটা কি বোঝা যাচ্ছে না। হরিণ 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 দেখো, সব একটু খেয়াল করো, ওই যে একটা হরিণ দেখা যাচ্ছে। আমি ক্যামেরায় অতটা বুঝতে পারছি, অস্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু এখানে হরিণ আছে। হ্যাঁ সত্যি সত্যি হরিণ আছে। অনেকে বলেছে কিন্তু এখন সবাই একটা চোখে পড়লো। এবং আশপাশে যে মানে প্রকৃতির যে ছবিটা সত্যি খুবই সুন্দর, দারুণ লাগছে আশেপাশের যে পরিস্থিতিটা। এবং আমরা একটু বিকেল টাইমে এসেছি, সূর্যের আলোটা যে গাছের ফাঁকা দিয়ে আসছে, এত সুন্দর লাগছে দেখলে, যে কোনো কারো ভালো লাগবে। ওই যে হরিণ একটা একটা করে আছে, এই যা ক্যামেরায় দেখা যাচ্ছে না, ওই চলে যাচ্ছে। এই সুন্দরবনের থেকে আমার ভালো লাগছে এখানে এসে। মাঝে মধ্যে 2-1 জায়গায় হরিণ বাঁদর লাফালাফি করছে দেখছি, হরিণ নিচে ঘুরছে দেখা যাচ্ছে, নিচে ফাঁকা, উপরে সব জঙ্গল আর জঙ্গল। তো এত দূর রাইডিং করে এসে হরিণ তো দেখতে পেলাম। আর যাই হোক, সুন্দরবনে ব্লগ একটা ছাড়া আছে, দেখবে সুন্দরবন থেকে আমার মনে হয় এটা ভালো আছে। গাছে বাঁদর, নিচে হরিণ, যদি একটা বাঘ পেতাম খুশি ভরে যেত মন আমার। বাঘের পেট ভরতে দিতাম না, আমি তো খাঁচার ভেতরে যাইনি। এই গাড়িতে আসলাম, মাজা ব্যথা হয়ে গেছে প্রথম কথা। আর এই এরিয়াটা জঙ্গলের এতটা বড় যে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে। তারপর পেটে কিছু পড়িনি। যাই হোক, জঙ্গল সত্যি সত্যি জঙ্গলটা ভালো লাগলো আমার। মোটামুটি এত দূর এসে রাইডিংটা এত দূর রাইডিং করে এসেই কষ্টটা সফল হলো। আর যারা যারা রাইডিংয়ের ভিডিও দেখতে চাও তাহলে আমি ওটা আলাদা আপলোড করেছি, ওটা একবার দেখে নিও, ঠিক আছে? যদি কারো রাইডিং এক্সপিরিয়েন্সটা যদি চাই, যে রাস্তায় কীভাবে আসলাম, কীভাবে কী কত দূর থেকে আসলাম, রাইডিং এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে সেটাও আমি বলে দেবো, ওটা একবার দেখে নিও গিয়ে। তাহলে দেখতে আমার মোটামুটি দুটো ভিডিও দেখলে মোটামুটি ভালো লাগবে সবার। যাই হোক, জঙ্গলটা দেখো, জঙ্গলটা সত্যি সত্যি ভালো। রাস্তাটা চলো এবার সামনের দিকে যাচ্ছি, এগিয়ে যদি সামনে কিছু আমার চোখে পড়ে তখন দেখাচ্ছি। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় সামনের দিকে চলে এসেছি। মানে আমরা জানতাম না যেহেতু, তো আমরা পেছন দিক দিয়ে ঢুকেছি, নীলকুঠির দিক দিয়ে আসলে আমরা পেছন দিয়ে ঢুকেছি। ঢুকে রাস্তা মানে জঙ্গলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে আমরা এসে সামনের দিকে। এখন মানে যদি আসতে হয় গাড়ি নিয়ে বা কিছু নিয়ে আমাদের এই দিক দিয়ে আসতে হতো, কিন্তু আমরা উল্টো দিক দিয়ে ঢুকে গেছি। তো যাই হোক, আমরা জানি না বলে দিক দিয়ে চলে এসেছি। তো এখানে এসে দেখছি একটা পাখিরালয় আছে, এখানে কিছু একটা চিলড্রেন পার্কের মতন তৈরি করা আছে। এবং এখানে মনে হয় কোনো ক্যাম্প ট্যাম্প আছে বা জঙ্গলের রক্ষণাবেক্ষণের জন্য কোনো ক্যাম্প আছে, তা সেখানে লোকজন আছে। চিলড্রেন পার্ক, মানে একটা চিড়িয়াখানার মতো লাগছে এটা।
আর জমিদার তা সত্যি কথা বলতে কি হাঁটতে হাঁটতে এত কষ্ট হয়ে যেখানে এসে আর কথা বলতে ইচ্ছা হচ্ছে না। তো যাই হোক এই সামনে অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি এবং ওই সাইডটাই ময়ূর আছে বলছে, চলো ময়ূর দেখে আসি। আর এটা মেয়ে ময়ূর। তুমি কি জানলে? দুটোর পাখনা দেখো, ছেলেদের পাখনা বড় হয় আর মেয়েদের পাখনা ছোট। হ্যালো হাই বাই বাই। এদের হয়তো খাবার দিলে খেত। তাদের হরিণও আছে। ভেতরে ঢুকতে ঢুকতে দেখেছি একটা ঈগল, ঠিক আছে আমি কাছে গিয়ে ভিডিওটা দেখিয়ে দেবো। দেখো একদম উপরে বসে আছে, ওটা দেখে আর এখন 4টে বেজে গেছে, কয়জন এসছে তাদের ঢুকতে দেবে না, কারণ 4টে বেজে গেছে, তার ভিতরে ঢুকতে পারবে না। যাই হোক চলো এবার আমরা ভিতর দিয়ে গিয়ে ওদিক দিয়ে ঘুরে আসি। টিকিট কাটে কোথায়? আমরা ওদিক দিয়ে বাইকে এসেছিলাম তো ওইখানটায় দাঁড়িয়েছিলাম। পয়সা দিয়ে যেতে পারেন, পরে কালকে এন্ট্রি করে নেওয়া যাবে। ওটা কি, এটা পেঁচা নাকি? এটা ঈগল এখানে, এখানে বাগান থেকে উড়ে এসে এখানে বসলো। ও আচ্ছা আচ্ছা, হেভি লাগছে দেখতে। তো আমরা তো সামনে দিয়ে আসতে পারি, আমরা পেছন দিয়ে ঢুকেছি, নীলকুঠির দিক দিয়ে ঢুকেছি এবং ইচ্ছামতি নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে, জঙ্গলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসেছি। তো এসে সামনের দিকে চলে এসেছিলাম। আর আমাদের এই গেটের ধারে আসার কারণ হচ্ছে আমাদের টিকিট কাটা, কারণ আমরা ওদিক দিয়ে টিকিট ঘর বন্ধ পেয়েছি, ওদিক দিয়ে টিকিট কাটতে পারিনি আমরা, সেই জন্য আমরা ঘুরে এদিক দিয়ে এসেছি টিকিট কাটার জন্য। আর যদি আমাদের রোড দিয়ে আসতে হতো, মানে ওইদিকে না আসে, যদি আমরা রোড দিয়ে আসতাম তাহলে এদিকে এই রোড দিয়ে আসতে হতো, ঠিক আছে এই সাইড দিয়ে, এই সাইড বা কিংবা এই সাইড দিয়ে আসার রাস্তা আছে, এই দিক দিয়ে আসতে হতো। তো আমরা শর্টকাট মেরেছি ওই দিক দিয়ে, শর্টকাট আসতে গিয়ে হাঁটতে হয়েছে অনেকটা। আর একটা জিনিস খেয়াল করো, সামনে দেখো বোর্ডে লেখা আছে এখানে প্রতি বৃহস্পতিবার পিকনিক স্পট বলো কিংবা এই অভয়ারণ্য বলো দুটোই বন্ধ থাকে, ঠিক আছে। বৃহস্পতিবারটা বাদ দিয়ে তোমরা ভেতরে আসবে, বৃহস্পতিবারটা আসলে বন্ধ পাবে। এছাড়াও 4টের পরে আসলে ঢুকতে পারবে না, 4টের আগেই আসতে হবে। আমরা যেহেতু 4টের আগে ওই দিক দিয়ে ঢুকে গেছি, সেই জন্য আমাদের এখানে অ্যালাউ করেছে, নাহলে আমরা ওই দিকে আসতে পারতাম না। আর আমাদের টিকিট কাটা হয়নি ওইদিকে, ওই জন্য টিকিট কাটতে এদিকে এসেছিলাম। তারপরে আমরা এইগুলো জানতে পারলাম তথ্যগুলো, নাহলে আমরা জানতে পারতাম না। তো আমি যেহেতু জেনে গেছি তোমাদেরও জানিয়ে দিলাম। আর এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছে এখন বিকালবেলা, সত্যি সত্যি খুবই সুন্দর জায়গা। একবার দেখলে যে কোনো কেউ ভালো লাগবে, এই জায়গাটা ঘুরতে আসতে ইচ্ছা হবেই। আর শীতের সময় বেশিরভাগ মানুষ বেড়ায় ঘুরতে, কিন্তু এখানে সমস্যাটা 4টের পরে আর ঢুকতে দেবে না, 4টের পরে বন্ধ হয়ে যাবে। আর মানুষ বেশিরভাগ ঘুরতে পছন্দ করে সব জায়গায় বিকালবেলায়। তো যাই হোক আমরা যেহেতু ওদিক দিয়ে এসেছিলাম, আমাদের এখন এই দিক দিয়ে আবার বেড়াতে হবে। তো আমাদের ইচ্ছামতি নদীর পাশ দিয়ে বা জঙ্গলের পাশ দিয়ে যেতে হবে, ইচ্ছামতি নদী পার করতে হবে, নাহলে আমরা আবার নীলকুঠিতে পৌঁছাতে পারবো না। তো আবার এখান থেকে না গেলে রাত্রি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, তো আমাদের বেড়াতে হবে এখান থেকে আবার। আর তার আগে যাওয়ার আগে এই জায়গাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমাদের হচ্ছে এটা হচ্ছে গেটের মুখ, মানে গেট থেকে ঢুকে এই মুখটা থেকেই বেড়াতে হবে আমাদের। চলো এবার এখান থেকে গিয়ে এই সোজা রাস্তা দিকে আবার বাঁ দিকে যেতে হবে আমাদের। এই হচ্ছে বিভূতিভূষণের অভয়ারণ্যের ভেতর, ঠিক আছে। এখান থেকে এই সাইডটায় পাখিরালয়, পাখি রয়েছে কিছু, আর দুটো ময়ূর দেখলাম। আর জঙ্গলটা তো দেখতেই পাচ্ছ, একদম ঘনবসতি জঙ্গল, ঠিক আছে। আর এখান থেকে আমি তো বললাম এদিকে রাস্তা আছে, এদিকে রাস্তা নেই তো, সোজা যেতে হবে। আচ্ছা, বৈজ্ঞানিক নাম অ্যাক্সিস। এগুলো খুব রিসেন্টলি পরিষ্কার করেছে, কারণ শীতের মধ্যে এই টাইমটায় এখানে ভিজিটরটা আসে বেশি, ঠিক আছে, এই জন্য রিসেন্টলি মনে হচ্ছে পরিষ্কার করা। আর ওখানটা একটা ওয়েটিং রয়েছে। তো যদি কেউ অভয়ারণ্যের চারিদিক দিয়ে ঘুরে এসেও হরিণ দেখতে না পায়, তাহলে এখানে ব্যবস্থা করা আছে, এবং এখানে কিছু হরিণ রাখা আছে যাদের খেতে দেয় এখানে। তো এখানে খেতে দেওয়া মানে কি, এখানে হরিণগুলো এখানে থাকবেই। তো যদি কেউ পুরো জঙ্গলটা ঘুরে যদি কেউ হরিণ না দেখতে পায় আশেপাশে, তাহলে এখন যতই বা এখন শীতের সময় দেখতে পাবে গ্যারান্টি, যদি তাও দেখতে না পায় তাহলে এখানে এসে দেখতে পারে। এখানে হরিণগুলো আমি ক্যামেরায় অতটা হয়তো ক্লিয়ারিটি আসছে না, তবে দেখতে খুবই সুন্দর লাগছে, সত্যিই খুব ভালো লাগছে। চলো আমাদের আবার বেশি সন্ধ্যা হয়ে গেলে সমস্যা হয়ে যাবে রাস্তা দিয়ে যেতে, তো আমাদের আবার এখান থেকে এদিক দিয়ে হরিণ যতটা পেরেছি দেখিয়েছে, বাকিটা আমরা এখান থেকে বেরিয়ে যাই, না বেরোলে আবার যেতে যেতে সমস্যা। তো চলো যেতে যেতে দেখা পড়লো এই গাছগুলো ফান গাছ হয়ে রয়েছে, মানে পরজীবী গাছ গাছের মধ্যে। এই জায়গাটা খালি চোখে না দেখলে বোঝা যাবে না এত সুন্দর লাগছে। তো চলো এখনও অনেকটা হাঁটতে হবে, এমনি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে, তবে হেঁটে হেঁটে চলো এবার নৌকার ধারে যাই। চলো অনেকটা হাঁটার পর ফাইনালি চলে এসেছে আবার ঘাটের ধারে। ডাকতো কে আছে দেখতে, তো ওই তো হাত দেখাচ্ছে, আসছে। আচ্ছা আসো 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 আসো, ওই যে কাকা। হ্যাঁ তোমার মেয়েটা হাত আগের বার এসেছিলাম, একটা বাচ্চা আমাদের নিয়ে এসেছিল, এখন কাকা এসছে।
আপনি বড় হয়ে যান তো, একটু আগে বাচ্চা ছিল, এখন বড় হয়ে যান। এখন আস্তে আস্তে বাচ্চা হয়ে যাবো। চলো একটু আগে তো বাবু আসো। আমরা আমার ব্যাগটা আমার কাঁদে। আসো আসো। চলো 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 কাকা, অনেক কষ্ট হয়েছে হাঁটতে হাঁটতে। কাকা কোনো আইডিয়া আছে এই যে রাউন্ডটা পুরো কত কিলোমিটার? 4 কিলোমিটার। বাপরে 4 কিলোমিটার হাঁটতে আজকে আমরা, 4 কিলোমিটার। 4 কিলোমিটার ঘুরেছিলাম। এটা হচ্ছে মিডিল, আমরা 4 কিলোমিটার হেঁটে আসলাম এই পর্যন্ত। মানে যতটা রাউন্ড আমরা করেছি পুরো 4 কিলোমিটার রাউন্ড। বিকালের ভিউটা ভালোই আসছে কাটাতে। দেখো বিকালবেলা এই জায়গাটার ভিউ এবং ভিড়টা অনেক অনেক। এখানে কেউ পিকনিক করছে, কেউ ফটোশ্যুট করছে, কেউ মানে এক একজনের এক এক রকম ভিউ। এখানে কেউ কটা দাদা পিকনিক করতে এসছে, মানে নানান রকম সিস্টেম। বিকালবেলায় এক একজনের এনজয়মেন্ট এক এক রকম। বিকালবেলা ভিড়টাও বেশি এখানে হচ্ছে এবং ঘোরার জন্য সত্যি টাইম পাস করার জন্য বেস্ট প্লেস আমার যা মনে হয়। এদিকে সাথে জঙ্গলও আছে, জঙ্গলটাও ঘুরতে পারে। আর জঙ্গলের রাউন্ডটা পুরো টোটাল 4 কিলোমিটার। মানে আজকে আমরা 4 কিলোমিটার হেঁটেছি, তারপরে এখানে এসেছি। তো চলো আমরা চলে এসেছি চলো নীলকুঠির সামনে আবার। তো নীলকুঠির সামনে এবার নীলকুঠিতে এবার দেখাচ্ছি, কারণ যেহেতু অন্ধকার হয়ে গেছে দেখছি। তো এবার নীলকুঠিটা আমি দেখাচ্ছি। তার আগে আমি দেখাচ্ছি নীলকুঠির আশেপাশের পরিস্থিতিটা। এখানে দোকানপাট খুব বেশি নেই। এই সাইডে দোকানপাট আমি দেখছি এখানে একটা আছে, আর একটা আছে পেছন দিকে, মানে ঘাটের দিকে ওই একটা আছে দেখা যাচ্ছে। আর এখানে একটা, 3টে দোকান আছে টোটাল এখানে 3টে দোকান আছে। খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, তবে দোকানগুলো সন্ধ্যার মধ্যে বন্ধ হয়ে যায়। মানে আগের বারে যখন এসেছিলাম তখন দেখেছি সন্ধ্যার মধ্যে মোটামুটি গুটিয়ে চলে যায়। তো এবার সামনের দিকে গিয়ে নীলকুঠিটা দেখাচ্ছি আমি। হ্যাঁ, ভাঙাচোটা মানে একদম অনেকটা ভুতিয়া ঘর টাইপের লাগছে। কেউ যদি ইউটিউব ভিডিও করতে যায় বা কোনো ভুতিয়া থিম নিয়ে কোনো কিছু ভিডিও করতে যায়, তাহলে এই জায়গাটায় আসলে মোটামুটি সেই ফিলটা আসবে। কারণ অন্ধকার টাইপের এবং অনেকেই এখানে সন্ধ্যার পরে নাকি আসে না, অনেক অনেক গল্প আছে সেসব নিয়ে। সেসব অতটা ডিটেলস আমরা জানি না, তো বলবো না সেগুলো। বাকি ভূতের সত্যি পূর্ণ হওয়ার তো ভুতিয়া ঘরই লাগবে। যাই হোক, জায়গাগুলো দেখো অনেকটা ভেঙে চুরে গিয়ে মানে একদম একদম পুরোনো সেই মানে ওল্ড হাভেলির মতন লাগছে একদম একটা। যাই হোক, এখানে রাত্রেবেলা আসা খুবই সমস্যা। রাত্রেবেলা আসলে যে কোনো কেউ ভয় পেয়েই যাবে, ভয় পেতেই হবে, জায়গাটা এমন। নীলকুঠি নিয়ে অনেক অনেক কিছু আছে যেগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, বাকি এগুলো পড়ে নিও। আর এছাড়া ঘোরার জন্য তো ভালোই, এছাড়া ফটোশ্যুট বাগানোর জন্য নীলকুঠিটা একদম বেস্ট জায়গা। উপরেও হয়তো যাওয়ার জায়গা আছে, উপরে সিঁড়ি আছে সম্ভবত। সিঁড়িটা কোন সাইডে আমার ঠিক খেয়াল নেই। এই সাইডে তো জঙ্গল, পেছন দেখো এখানে সিঁড়ি আছে এক সাইডে কোথাও। এই জায়গাটা পুরো অন্ধকার, ভুতুরে ঘর যাকে বলে। কেউ নেই এখন এই মুহূর্তে এখানে। সিঁড়ি ভাঙা, যাতায়াতের সমস্যা। উপরের পরিস্থিতি এই, এখানে তো ভাঙাচোরা। এদিকে একটু অর্ধ কাছে, ভেঙে নিচে না পড়ি আমি। উপর থেকে এই সাইড থেকে ওই দিকে যাওয়া যাবে না, কারণ পরিস্থিতি অতটা ভালো নেই এই সাইডে। রিস্ক একটা নিয়ে দেখবো, দেখা যাক। পড়ে গেলে কেল্লা ফতে। চলো চলে এসছি। এই হচ্ছে উপরের পরিস্থিতি। ভয় ভাব, রাত্রেবেলা আসলে ভয় লাগবে। এখনো পর্যন্ত এদিকে কেউ আসেনি, আমি আসলাম এদিকে ভেঙে চুরে। এর থেকে উপরে আর যাওয়া যাবে না, আপাতত এই পর্যন্তই শেষ। চলো আবার একটা পরীক্ষা, নিচে যেতে হবে। এখান থেকে যাওয়া সমস্যা, খুবই রিস্কি মামলা, হাই রিস্কি মামলা। চলো যাই, দেখি যেতে পারি নাকি। আরে ছোটবেলায় আমি কত করেছি এরকম। চলে এসছি।
হাসি দিচ্ছে। তো নীলকুঠি এবং আমাদের এখানকার ভিডিও আপাতত এই পর্যন্ত শেষ। আর রাইডিং ভিডিওটা দেখতে হলে একটু দেখে নিও গিয়ে চ্যানেলে, বাকিটা আমি পোস্ট করে দেবো, এগুলো বাকিটা ডিটেলসটা আমি বলে দেবো, সেগুলো দেখে নিও।